জীবনে সব সম্পর্ক একরকম হয় না। কিছু সম্পর্ক ঝড়ের মতো আসে, আবার কিছু সম্পর্ক এক কাপ গরম চায়ের মতো ধীরে ধীরে মনকে শান্ত করে দেয়। সংসারে আমরা প্রায়ই বড় বড় সুখ খুঁজি, ভাবি অনেক টাকা হলে সুখ আসবে, বড় বাড়ি হলে শান্তি আসবে। কিন্তু দিনের শেষে মানুষ শান্তি খোঁজে কোথায় জানো? একটা আপন কণ্ঠে, একটা খেয়েছো প্রশ্নে, একটু অপেক্ষায়, একটু যত্নে। মাঝে মাঝে দেখবে বাড়ির মানুষটার সাথে ঠিকমতো কথাই হয় না, এক ছাদের নিচে থেকেও দূরত্ব তৈরি হয়ে যায়। কারণ আমরা সবাই ব্যস্ত, কাজ নিয়ে, ফোন নিয়ে, দুশ্চিন্তা নিয়ে। কিন্তু একটা কথা মনে রাখবে, যে মানুষটা সারাদিন তোমার জন্য লড়ছে, সে মানুষটারও দরকার একটু ভালোবাসা। সংসার কখনো টাকা দিয়ে টিকে থাকে না, সংসার টিকে থাকে মানিয়ে নেওয়ায়, একটু চুপ করে যাওয়ায়, একটু ক্ষমা করে দেওয়ায়। সব কথার উত্তর দিতে হয় না, সব রাগ দেখাতে হয় না। কখনো কখনো নীরবতাও সম্পর্ক বাঁচিয়ে দেয়। মা সারা জীবন রান্নাঘরে দাঁড়িয়ে থেকেও একটা ধন্যবাদ পায় না। বাবা সারা জীবন দায়িত্ব পালন করেও ক্লান্তি দেখাতে পারে না। স্ত্রী নিজের স্বপ্ন ভুলে সংসার সাজায়। স্বামী নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে টাকা উপার্জন করে। আমরা কেউই পুরোপুরি খারাপ না, আমরা শুধু ক্লান্ত। আর সেই ক্লান্ত মানুষগুলোর দরকার একটু ভালোবাসা। দিন শেষে মনে রাখবে, মানুষ দামি উপহার মনে রাখে না, মানুষ মনে রাখে আচরণ। তাই সময় থাকতে থাকতে প্রিয় মানুষগুলোর পাশে বসো, 2 মিনিট কথা বলো, মায়ের মাথায় হাত রেখো, বাবাকে জড়িয়ে ধরো। জীবনসঙ্গীকে বলো, তুমি আছো বলে জীবনটা সুন্দর। কারণ জীবন খুব ছোট, একদিন সব থাকবে, শুধু মানুষগুলো আর পাশে থাকবে না। বন্ধুরা, কি জানো তো, মানুষ কিন্তু হঠাৎ করে বদলে যায় না, মানুষ হঠাৎ দূরে চলে যায় না। অভিমান জমতে জমতে একদিন মানুষ চুপ হয়ে যায়। সংসারে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কথা বন্ধ হয়ে যাওয়া। যেখানে আগে ছোট ছোট গল্প হতো, সেখানে এখন শুধু প্রয়োজনের কথা হয়। ভাত দাও, লাইটটা বন্ধ করো, আমি বের হচ্ছি। ব্যাস, সম্পর্ক ধীরে ধীরে যন্ত্রের মতো হয়ে যায়। কিন্তু একটা সময় ছিল, এই মানুষটার হাসিতে তোমার মন ভালো হয়ে যেত। একটা ফোনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যেত। আর সেই মানুষটাই পাশে থেকেও অপরিচিত লাগে। কেন জানো? কারণ আমরা ধরে নিই সে তো আছেই। আর এই আছেই শব্দটাই একদিন মানুষকে দূরে সরিয়ে দেয়। ভালোবাসা প্রকাশ না করলে মানুষ বুঝবে কিভাবে? একটা স্ত্রী সারাদিন কাজ করেও শুধু শুনতে চায় তুমি কষ্ট করছো। একটা স্বামী সারাদিন বাইরে যুদ্ধ করে এসে শুধু একটু শান্তি চায়। মা চায় সন্তান 2 মিনিট পাশে বসুক, বাবা চায় কেউ তার ক্লান্ত মুখটা বুঝুক। কিন্তু আমরা সবাই ব্যস্ত নিজের অভিমান নিয়ে। একটা কথা মনে রাখবে, যে মানুষটা বারবার বুঝিয়ে বলতে আসে, সে মানুষটা সম্পর্কটা বাঁচাতে চায়। আর যে মানুষটা চুপ হয়ে যায়, সে ভিতরে ভিতরে ভেঙে যায়। তাই সময় থাকতে সম্পর্কের যত্ন নাও সবাই, ইগো কমাও, ক্ষমা চাইতে শেখো, আর প্রিয় মানুষগুলোকে সময় দিও। কারণ টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু মানুষ হারিয়ে গেলে সে আর আগের মতো ফিরে আসে না। বন্ধুরা, এই কথাগুলো জমানো কথা, লুকানো ব্যথা, সেগুলোই তোমাদের সাথে আমি একটার পর একটা কিন্তু শেয়ার করি। ভাবছিলাম কথাগুলো, ঘুম থেকে উঠেই চেয়ারে বসে কিছুক্ষণ ধরে আমি চিন্তা করলাম। তারপরে আবার তোমাদের সাথে কথাগুলো শুরু করতে বসে গেলাম। কারণ আমার জীবনের যেটুকুই গল্প আছে সবই তোমাদেরকে বলে দিয়েছি। আর আরও অনেক এখনও একটু একটু করে আছে, সেগুলোও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য মনের কথাগুলো কি আর মনে চেপে রাখলে চলে? ভাবলাম চলো, বন্ধুরা তো আছে, কেউ না শুনলেও বন্ধুদেরকে নিশ্চয়ই শোনাবো। এখানে অনেকগুলো আম এনেছিল তোমাদের দাদাভাই, মানে আমার কর্তামশাই। তো সেখানে কি করলাম,
অনেক দিন থেকে গুড়াম গুড়াম করব বলছিলাম, তো সেদিনে বসিয়ে দিয়েছিলাম গুড়ামটা, হয়েও গেল। আর কি বলো তো, এই যে রান্না বান্না এসব নিয়ে থাকতেও বেশ লাগে, কারণ সারাদিন তো বাড়ির বাইরে থাকা হয়, বাড়ির মধ্যে তো থাকতেই পাই না। তাই এসে যেটুকু সময় পাই মনে হয় যত্ন সহকারে বাড়ির মানুষগুলোর মুখে যদি তুলে দিতে পারি, তার চেয়ে আনন্দ আর কিচ্ছুই নেই। হ্যাঁ, ক্লান্ত লাগে অনেক সময়, বিরক্ত লাগে অনেক সময়, মনে হয় দূর বাবা, এ আবার কি, আবার বাইরে থেকে এলাম, এসে রান্না করতে হবে। কিন্তু সেই রান্নাটা যখন করতে শুরু করি তখন নিজে থেকেই ভরসা চলে আসে, বিশ্বাস চলে আসে, আর কোথা থেকে একটা শক্তি কাজ করে। কি বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমি যে কথাগুলো বলছি সেগুলো একটাও কি ভুল? তোমাদের সবার জীবনেও নিশ্চয়ই হয়ে থাকে। ক্লান্ত জিনিসটা, মানে ক্লান্ত ভাবটা তখনই আমাদের কেটে যায় যখন প্রিয়জনদের মুখে হাসি ফোটে। রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় যখন তোমার প্রিয় মানুষগুলো বলে, বাহ আজ রান্নাটা তো দারুণ করেছ। আর সেটা শুনে ভেতরে একটা আলাদা আনন্দই লাগে। প্রতিদিন বিকেলবেলা হচ্ছে আর এইরকম মেঘ দেখছো, কালকে একবার বৃষ্টিতে ভিজেছি আমি। এই যে প্রচণ্ড ঝড় উঠেছে প্রচণ্ড, এরকম মেঘ। আজকেও টোটোতে যদি থাকতাম, আজকেও বলো, আজকেও টোটোতে থাকলে আজকেও এরকম বৃষ্টি পেতাম, যায়নি বলেই। চলো বাড়ি। যেমন কর্ম তেমন ফল, সেই রকম যেমন জল হাওয়া বৃষ্টি দিচ্ছিল, সেরকমভাবে কারেন্টটাও চলে গেল। কারেন্ট চলে গেলেও পেট তো আর মানবে না, সেজন্য কি করব বলো তো, একটুখানি লুচি, সেজন্য ঝটপট করে টর্চের আলোতে লুচি বানিয়ে নিলাম। তো কি করব, কারেন্ট তো চলে যায় আমাদের চার্জারটাও না খারাপ হয়ে গেছে, আর কেনা হয়নি। তাই ভাবলাম চলো, বসে থাকলে হবে না, খেতে যখন হবে তখন বানাতে তো হবেই। তো সেই জন্য লুচির আটা মেখে চটজলদি বানিয়ে নিলাম লুচি। এটা কিন্তু টিফিন হলো, রাতের খাবার নয়। তো সেই রকমভাবে সবাইকে দিয়ে দিলাম, মানে ছেলেকে দিলাম, ওর বাবাকে দিলাম, আর আমিও নেব। আজকে না লুচিটা খেতে আমারও খুব মন চাইছিল। অন্য দিন হলে কি বলো তো, লুচি আমি দুটোর বেশি খেতেও পারি না, কিন্তু আজকের লুচিটা এমনভাবে বানিয়েছি, চারটে খেয়েও মনে হচ্ছে কিচ্ছু হলো না আমার। তো যাই হোক, দেখি চলো খেয়ে নিই চটপট করে। কারেন্ট চলে গেছে, কি করব, তাই শুয়ে আছি টেবিলে মাথা নিয়ে। দেখো দেখো বন্ধুরা, কতক্ষণ অপেক্ষার পর কারেন্ট এলো। তো যেই কারেন্ট এসেছে সেই আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আর আজ এখানে হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে সবজি আর রুটি, রাতে এখানে হচ্ছে। আর কি বলতো, বড়জনেরা মানে গুরুজনেরা যে কথাগুলো বলে সেগুলো কিন্তু এক একটার মানে আছে আলাদা। আমার মায়ের শিক্ষা এটা, যে সবজিটা কেটে আগে বসিয়ে দিয়ে আটাটা মাখলে তো একসাথে কিন্তু দুটো জিনিস হয়ে যায়, একদিকে একটা ওভেনে সবজিটা আস্তে আস্তে হয়ে যাবে আর একটা ওভেনে রুটিটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।